পানির নিচেও ৬০০ ভোল্টের শকে কাঁপিয়ে দিতে পারে এই রহস্যময় প্রাণীটি। তাকে দেখলে ভুলেও স্পর্শ করতে যাবেন না, কারণ সেই স্পর্শ মানে মৃত্যুর দুয়ারে করা নাড়া। এ যেন প্রকৃতির তৈরি জীবন্ত বিদ্যুৎ কেন্দ্র। নাম তার ইলেকট্রিক ইল। অ্যামাজন নদীর ওপর দিয়ে নৌকা বেয়ে যাওয়া স্থানীয়দের সতর্কবাণী আজও একই: পানিতে নামলে পা সাবধানে ফেলো, নইলে বিদ্যুতের ঝাঁকুনি খাবে। এই কথাগুলো অতিরঞ্জন নয়, বরং বাস্তবতা। কারণ এই মাছ শুধু ছুঁয়ে গেলেই যে শক দিতে পারে, তার ক্ষমতা ৬০০ থেকে ৮৬০ ভোল্ট পর্যন্ত পৌঁছায়। তুলনা করার জন্য বলা যায়, আমাদের ঘরের সকেট থেকে পাওয়া বিদ্যুৎ মাত্র ২২০ ভোল্ট। অর্থাৎ এই মাছের শরীরের বৈদ্যুতিক আঘাত বাড়ির লাইনের চেয়েও প্রায় ৩ থেকে ৪ গুণ বেশি শক্তিশালী। অনেকে ভাবেন ইল নামটি আছে বলে নিশ্চয়ই এটি ইল মাছেরই কোনো আত্মীয়, কিন্তু জীববিদরা বলছেন ইলেকট্রিক ইল আসলে এক প্রকার নাইফ ফিশ, অর্থাৎ ছুরি মাছের বংশধর। এর শরীরের গঠনে আছে বিস্ময়ের পর বিস্ময়। পুরো দেহের প্রায় ৭৫ থেকে ৮০% জুড়ে থাকে হাজার হাজার ইলেকট্রোসাইট নামের বিশেষ কোষ। প্রতিটি কোষই ক্ষুদ্র ব্যাটারির মতো, আর যখন এরা একসাথে সক্রিয় হয় তখন তৈরি হয় প্রচণ্ড শক্তির বৈদ্যুতিক প্রবাহ, যেন একসঙ্গে হাজার ব্যাটারি কাজ করছে। ইলেকট্রিক ইল এমন একটি প্রাণী যার ইতিহাস গা ছমছমে সব গল্পে ভরা। দক্ষিণ আমেরিকার প্রাথমিক অভিযাত্রীরা লিখে গিয়েছেন কিভাবে তারা নদী পার হতে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন। কেউ কেউ নথিবদ্ধ করেছেন ঘোড়া নদীতে নামতেই হঠাৎ পানির নিচ থেকে উঠে আসা অদৃশ্য শকে সেই শক্তিশালী প্রাণী মুহূর্তে অসাড় হয়ে পড়ে যেত। এমনকি কুমির, যার চামড়া পৃথিবীর সবচেয়ে শক্ত প্রতিরক্ষাগুলোর একটি, সেও ইলের আঘাতে হার মানতে বাধ্য হয়েছে বহুবার। প্রাণী গবেষকরা বলছেন একটি প্রাপ্তবয়স্ক ইলের একবারের শক যথেষ্ট একটি বড় প্রাণীকেই অচেতন করে তোলার জন্যে। তবে ইলেকট্রিক ইল শুধু আঘাত হানার জন্য বিদ্যুৎ ব্যবহার করে না, তাদের দৈনন্দিন জীবনও এই বিদ্যুতের ওপর নির্ভরশীল। ঘোলা বা অন্ধকার পানিতে দিক নির্ণয়, শিকার খুঁজে বের করা, এমনকি নিজেদের মধ্যে যোগাযোগ, সবকিছুতেই ব্যবহার করে নিম্নমাত্রার ইলেকট্রিক সিগন্যাল, অনেকটা আধুনিক সাবমেরিনের রাডারের মতো। শত্রু সামনে থাকলে শক উচ্চমাত্রায় পৌঁছায়, আর স্বাভাবিক পরিস্থিতিতে থাকে নিয়ন্ত্রিত। মজার বিষয় হলো এই প্রাণীটি শিকার দমনে শুধু শকই দেয় না, কখনো কখনো পরপর কয়েকটি রিপিটেড স্ট্রাইকও করে, যাতে প্রতিপক্ষের পেশি মুহূর্তেই অচল হয়ে যায়। বিজ্ঞানীরা ধরতে গিয়ে বারবার সমস্যায় পড়েন ঠিক এই কারণে। ইল পানির বাইরে গেলে সাধারণত ভয় পায়, কিন্তু শত্রুর উপস্থিতি টের পেলেই সে পুরো শরীরকে যেন এক বিশাল জীবন্ত ব্যাটারিতে পরিণত করে ফেলে। ইলেকট্রিক ইলের এমন ক্ষমতার রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা বহুদিন ধরে গবেষণা চালাচ্ছেন। আধুনিক ইলেকট্রনিক্স ও বায়ো ইঞ্জিনিয়ারিংয়ে এর শরীর থেকে অনুপ্রাণিত হয়ে নতুন প্রযুক্তিও তৈরি হচ্ছে। কিন্তু মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো প্রকৃতির ক্ষুদ্রতম প্রাণীও কতটা ভয়ঙ্কর শক্তি ধারণ করতে পারে, তার এক অপূর্ব উদাহরণ হলো এই ইল। অ্যামাজনের বনের গভীরে এখনও অগণিত ইলেকট্রিক ইল মানুষের পদচিহ্ন থেকে দূরে শান্তিতে বাস করছে। কিন্তু তাদের সম্পর্কে যত গবেষণা এগোচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে পৃথিবীর প্রাণী বৈচিত্র্যের ভাণ্ডারে এমন অদ্ভুত বিস্ময় এখনও অসংখ্য রয়ে গেছে, যার ব্যাখ্যা মানুষের কাছে পুরোপুরি জানা নেই। পানির নিচে পাওয়া এই জ্যান্ত ব্যাটারি তাই শুধু ভয়ের গল্প নয়, বরং এ যেন প্রকৃতির এক অন্য বিজ্ঞান, যেখানে শক্তি, প্রতিরক্ষা, বেঁচে থাকা এবং যোগাযোগ সবই এক দেহে ধারণ করে আছে এক রহস্যময় মাছ।